তো আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা সেরকম ব্লগ আমি কখনো বানাই না। মানে কি বলো তো, মানে কোনো অনেক ঘটনাই ঘটে ইউটিউবে, বাট সেরকম সবাইকে নিয়ে আমি ঘটনা মানে ব্লগ করি না। বাট আজকে যে ঘটনাটা মানে আমার কানে এলো বা আমি মানে শুনলাম, মানে সেই ঘটনাটা শুনে না আমার এত খারাপ লাগছে না, মানে কি বলবো। মানে ভগবান, তখন মাঝে মাঝে মনে হয় যে ভগবানের কোনো বিচার নেই, যে মানে এরকম করতে পারেন ভগবান, কেন করেন। আমি তো জানি, আমি একটা কথা সবসময় মানি যে ভগবান আমাদের জীবনে যা ঘটে, ভগবান হয়তো সেটা ভালোর জন্যই ঘটে, ভগবান ভালোর জন্যই করে। কিন্তু আজকে যে ঘটনাটা আমি শুনছি এই নিয়ে, মানে ইউটিউবে এত ভিডিও দেখছি, তো সেই ঘটনাটা ভগবান কেন করলো? সেটা তো কোনো ভালোর জন্য নয়। মানে একটা পরিবার শেষ হয়ে গেল বলতে গেলে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি আলপনা, রুবি, ওদের যে ব্লগ, ওরা যে ভিডিও বানায় ওদের কথাই বলছি। মানে মেয়েটা, বাচ্চা একটা মেয়ে, একটা খুবই গরিব পরিবার তারা, মানে এত সুন্দর ভিডিও বানায়, মানে মানুষকে এত হাসায়, এত মানে ওদের ব্লগ দেখলে আমি মাঝে মাঝে দেখতাম, এখন ইদানিং একটু দেখা হচ্ছে না, মাঝে মাঝে আসে দেখি, আবার মাঝে মাঝে স্কিপ করে চলে যাই, কিন্তু দেখতাম এত সবাইকে হাসায়। বিশেষ করে ওর মা এত সুন্দর, মানে উনি ভিডিও করেন, ওই বয়স্ক মহিলার একটা বাচ্চা মেয়ে, দুজনে মিলে এত সুন্দর ভিডিও বানায়। সত্যি মানুষের মনটা, মানে কেউ যদি মানে কারোর মনে মনে দুঃখ থাকে না, ওদের ভিডিওটা দেখে সে হাসবে, একবার হলেও হাসবে। সরি, কিন্তু আজকে সে সেই একটা বাচ্চা মেয়ে সবাইকে কাঁদিয়ে, তার মাকে কাঁদিয়ে, তার পরিবারকে কাঁদিয়ে এইভাবে চলে গেল। মানে একটা কিছু মানে একটা রোগ যেগুলো ঠিকমতো চিকিৎসা হয়নি, ওরা চাইলে হয়তো চিকিৎসা করতে পারতো। ওর হয়েছিল যেটা, যে মানে পিত্তথলিতে স্টোন। এটা কিন্তু খুব বাজে জিনিস। মানে পিত্ত আমাদের যেমন কিডনিতে হয় বা গল ব্লাডার হয়, কিন্তু পিত্তথলিতে স্টোন এটা না খুব বাজে জিনিস। মানে এটা আমার মনে হয় ওরা ভুল করেছে যে হোমিওপ্যাথি ওষুধটা করে। আজকাল হোমিওপ্যাথি ওষুধে এই সব জিনিস ঠিক হয় না, অন্য কিছু হয়তো হতে পারে, কিন্তু এই যে স্টোন, পেটের মধ্যে স্টোন হয়েছে তো আবার পিত্তথলিতে, এই সব হোমিওপ্যাথিতে হয় না। তো ওরা এই জিনিসটা খুব ভুল করেছিল ওরা প্রথমেই। আর ওই মেয়েটার ছিল হচ্ছে মানে অ্যানিমিয়া, ঠিক আছে, অ্যানিমিয়ার প্রবলেম ছিল আমি যেটা শুনেছি। আর যেটা শুনেছি ওর মানে অ্যানিমিয়া ছিল বলে অন্য গ্রুপের ব্লাডও ওকে দিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য ওর প্রচুর প্রবলেম মানে মেয়েটার ছিল। কিন্তু দেখো, ওদেরকে দেখে কিন্তু একবারের জন্য বোঝা যায় না যে এত সুন্দর করে ভিডিও বানায়, একবারের জন্য বোঝা যায়নি। তো সত্যি আমার এত খারাপ লাগছে না, মানে ওকে দেখে, বিশেষ করে যখন ওর ওই সবাই গাড়িটা দেখছি, মানে ওর মাকে এমনভাবে কাঁদছে, মানে বিশ্বাস করো এত খারাপ লাগছে, মানে কি বলবো, সবারই লাগছে, মানে যারা ওকে দেখেছে চিনেছে সবার লাগছে। মানে মানে ভাবা যাচ্ছে না যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি মানে কি বলবো, আমি সারাদিন ধরে সকাল থেকে আজকে এইসব ব্লগই দেখে যাচ্ছি, আমার এত খারাপ লাগছে না, মানে কি বলবো। তো মেয়েটার মানে কিছু মানে ওর মা যেটা বলেছে, আমি যেটা ওদের ব্লগ থেকে জানতে পারলাম, যে কী ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি, মানে সেই ঘটনাটা আমি তোমাদেরকে বলবো না, সেই ঘটনাটা আমি ওদের ক্লিপটাই তোমাদেরকে তুলে দেখাবো। অনেকেই চেনো, আবার অনেকে হয়তো চেনেও না, তো ব্লগটার মাধ্যমে তাদেরকে চিনতে পারবে। আর কি বলো তো, ওরা এত অল্প দিনে এত ভালোভাবে গ্রো করে গেছে না, তো সেটা মানে ভগবানের সেটা সহ্য হলো না। জানি না, আমি এখন এটাই বলবো, হয়তো ভগবানের সেটা সহ্য হলো না বা কার সহ্য হলো না আমি জানি না। এত সুন্দর করে গ্রো করেছিল, একটা ভালো জীবনের মুখ দেখতে, এত কষ্ট করতো ওরা, তো একটা ভালো জীবনের মুখ দেখতো, বাট সেটা ওদের জীবন আর সেটা পসিবল নয়। মানে এমন একটা ঘটনা, ওদের এমন একটা ক্ষতি হয়ে গেল, যেই ক্ষতিটা কোনো দিনও পূরণ হবে না, কোনো দিনও না। মানে আমি নিজে একজন মা, তো ওনার মায়ের কান্নাটা দেখে না, মানে আমার বুকটা ফেটে যাচ্ছিল, মানে কি বলবো। তো তোমরা কিছু বলার নেই, আমি এটাই মানে ভগবানের কাছে চাইবো, কি বলবো, যেখানেই থাকুক ওর আত্মার শান্তি পাক, এটাই আমি চাইবো। আর ওর সবথেকে বড় কথা, ওর মা,
ওর হাজব্যান্ড, ওরা যেন মানে বেঁচে থাকার শক্তিটুকুনি পায়। তো চলো তোমাদের সাথে ওদের ক্লিপটা মানে শেয়ার করছি, আর আমি আর কিছু বলবো না, তো ওদের ক্লিপটা তোমরা দেখতে থাকো। পিত্তথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম, আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খাতে 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 দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না ওই যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক, হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না আরেকবার পরীক্ষা করে দেখা যাক। শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছানায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, বেশি হয়ে গেছে ফুলে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য চারিধারে লাগে আছে পাথরগুলো বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে না। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিংহোমে। না আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখালাম, সঞ্জয় দত্তই বললো যে অপারেশন করে নাও, অপারেশন করলে ভালো হয়ে যাবে। এখন নার্সিংহোমে ওই ডাক্তারটা আবার হয়েছিল, ওই ডাক্তারটা অপারেশন করছে, আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো। আচ্ছা যাই হোক, দেখায় সাহস দিতে এখন আমরা করছি যে না হবে না। আর এখন ডাক্তারবাবু রক্ত দিতে চাইছে, কালকে আসতে যাবে, নার্সিংহোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল, শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল, ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো, ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের থাকে আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দেবে না। আমি কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না। যদি থাকতে দিত তাহলে আমি ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এখন তো রুগী বিছনা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করবো। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করবো না, আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না, উঠতে পারবো না, বিছানা পড়েছি, এখন কিছু কাজ করি না মা করে। আর একটু হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন, হ্যাঁ খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাবো ভর্তি হতে, আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তবে বৃহস্পতিবার ছুটি, তবে শনিবারে আবার ভর্তি নিবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করবো না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। নমস্কার।